হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন এপিসোডে। রমজান স্পেশাল পর্বে আজকে আপনাদের জন্য থাকছে ডাবের পানি দিয়ে তৈরি মিক্স ফ্রুট ডেজার্ট অথবা ডাবের পুডিং বলতে পারেন। প্রচণ্ড এই গরমে আপনাদের মন প্রাণ জুড়াবে এই ডেজার্ট। ছোট বড় সবাই পছন্দ করবে। সামনে যেহেতু রমজান, আপনি চাইলে ইফতার টেবিলে রাখতে পারেন এই ডেজার্ট। সারাদিনের রোজার ক্লান্তি দূর করবে ডাবের পানি এবং মিক্স ফ্রুট ডেজার্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগছে ডাবের পানি। আর আমি এখানে যে ধরনের ডাব নিয়েছি তার ভিতরে কিছুটা নারকেল হয়েছে। ঠিক এই ধরনের ডাবটাই বাজার থেকে কিনে আনবেন। যদি আমার এই রেসিপিটি ফলো করতে চান তাহলে আপনাকে এখানে নারকেলটা সামান্য কিছুটা ব্যবহার করতে হবে। আর আমি এখানে দুটো একই সাইজের ডাব নিয়েছি। দুটো ডাবে টোটাল কতটুকু পানি হয়েছে সেটা আমি মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে দেখিয়ে দিব। আর ডাবের ভিতরে কী পরিমাণ নারকেল হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এই নারকেলটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, আবার একদম লিকুইডও না। আমি নারকেলটাকে এভাবে একটি ছুরির সাহায্যে তুলে নিয়েছি, আর পিছনের যে ময়লা সাদা অংশটা ছিল আমি সেটাকেও কেটে ফেলে দিয়েছি। এরপর আমি এখানে একটি বাটিতে নিয়েছি নর্মাল পানি। এর মধ্যে আমি আজকে ব্যবহার করা ফলগুলোকে ভিজে ভালো করে ধুয়ে নেব। আমি আজকে ব্যবহার করছি কালো আঙ্গুর, সাদা আঙ্গুর ফল এবং আনার, আর সাথে দেব ডাবের ভেতরে থাকা নারকেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই ডেজার্টের মধ্যে যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন সেই ফলটা যেন কোনো পানিযুক্ত না হয়, তাহলে ডেজার্টের ভিতরে এটা দেওয়ার পর পানি ছেড়ে দেবে। অবশ্যই সেটা চেষ্টা করবেন শক্ত কোনো ফল ব্যবহার করতে, যেটা থেকে কোনো ধরনের পানি বের হবে না। তো এইভাবে আমি ফলগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। এরপর আমি ফলগুলোকে কেটে নেব। প্রথমে আমি সাদা আঙুরটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি আঙুরটাকে এভাবে মাছ বরাবর দুই টুকরো করে নিব, ঠিক লম্বাভাবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন, অথবা আঙুরটাকে আস্তেও ব্যবহার করতে পারেন। আর এখানে আপনারা যে কোনো ধরনের বা যে কোনো কালারের ফ্রুটস ব্যবহার করতে পারেন, এতে ডেজার্টের রং বা কালার আরও সুন্দর হবে। আর অবশ্যই ফলটা যেন খেতে টেস্ট হয় সেই ধরনের ফলগুলোই ব্যবহার করবেন। এরপর আমি কেটে দেখিয়ে দিচ্ছি কালো আঙুর। কালো আঙুরটাকে আমি এভাবে গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। এতে করে এটা ডেকোরেশনের সময় দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর কেটে নিচ্ছি নারকেল। যে নারকেলটাকে আমি ডাবের পানির থেকে পেয়েছি সেই নারকেলটাকে এভাবে স্লাইস করে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র ডাবের পানি এবং নারকেল দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন, তবে আজকে আমি তৈরি করছি মিক্স ফ্রুট দিয়ে। আর যেহেতু সামনে রমজান, তাই রমজানের কথা মাথায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে এই ডেজার্ট তৈরি করছি। ডাবের পানি এবং ফল দুটোই এই রমজানে আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমার ফলগুলো অলরেডি কাটা হয়ে গেছে। আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পরিমাণে যতটুকু নিয়েছি সবটুকু আমার প্রয়োজন হলে দিব, তা না হলে দিব না। এখানে আমি কোনো ফলের পরিমাপ বলে দিচ্ছি না। তো এরপর আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাবের পানি। আমার যতটুকু ডাবের পানি হয়েছে সেখান থেকে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে আজকে ডেজার্টটি তৈরি করব। আর আমার দুটো নারকেলে টোটাল 5 কাপের মতো পানি হয়েছে, তবে আমি 4 কাপ দিয়ে আজকে ডেজার্টটি তৈরি করছি। আর ডাবের পানিটাকে আমি একটু হালকা করে ছেঁকে নিয়েছি, যেহেতু ডাবটা কাটার সময় কিছুটা টুকরো টুকরো ময়লা পড়েছিল, সেই কারণে কিন্তু আমি ডাবের পানিটা ছেঁকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। প্রথমে আমি ডাবের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু ডাবটা হালকা একটু মিষ্টি থাকে তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি। 4 কাপ ডাবের পানির জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি। আপনারা এখানে আগার আগার পাউডারের পরিবর্তে চানা গ্রাসটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমার ডাবের পানিটা তৈরি করা হয়ে গেছে। আগার আগার পাউডারটা সম্পূর্ণ ডাবের পানির সাথে মিশে গেছে। এখন আমি এটা যে পাত্রে সেট করব সে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা এটা যে কোনো শেপের যে কোনো পাত্রের মধ্যে এটাকে সেট করতে পারেন। তো এরপর আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, এই জন্য একটু চামচের সাহায্যে নেড়ে একটু ঠান্ডা করছি।
তো খুব একটা ঠান্ডাও করা যাবে না, তাহলে এটা সেট হয়ে যাবে। তো এখন আমি এটা ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা ফলটা ভিতরে ভালো করে সেট করে নিতে হবে, আর এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ফলটা সেট করবেন, যে যেভাবে সেট করতে চান। আমি প্রথমে এখানে আনার দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি সবুজ আঙুর, আর এটাকে আমি একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি যেন সবগুলো ফল এক জায়গায় জড়ানো হয়ে থাকে, সেটাও লক্ষ্য করতে হবে, কারণ এটা কিন্তু আমাদেরকে কাটতে হবে। আর এই ডেজার্টটা কিন্তু ফ্রুট যেহেতু ভিতরে, তাই কাটার সময় একটু সমস্যা হয় বা ভেঙে যেতে চায়। এরপর দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর এবং নারকেল। আপনাদের ইচ্ছে অনুযায়ী সাজাবেন। তো আমি সবগুলো ফলই আবার এক এক করে উপর থেকে দিয়ে আসছি। অলরেডি আমার এই ডেজার্টটা কিন্তু সেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা থকথকে ভাব চলে আসছে। তো আমি তার উপর দিয়ে ফ্রুটসগুলো আবারও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো ফ্রুটস আমি এখানে ব্যবহার করিনি, কারণ তাহলে খুব পরিমাণে বেশি হয়ে যাবে, তখন আবার খেতে অতটা ভালো হবে না। তো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা নর্মাল টেম্পারেচারে রেখেও সেট করে নিতে পারেন। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো এটা অলরেডি সেট হয়ে গেছে। তো আমি এটা সাইড দিয়ে তোলার জন্য এখানে কয়েক টুকরো টিথপিক দিয়ে তারপর এটাকে একটু ফাঁকা করে নিচ্ছি, যেন এটা প্রেস করার সঙ্গে সঙ্গে উঠে আসে। যদিও এটা প্রেস করার সাথে সাথে উঠে আসবে, তবুও আমি একটু ফাঁকা করে নেওয়ার চেষ্টা করছি। তো এভাবে জাস্ট টিথপিক দিয়ে ফাঁকাটা করে নেবেন, অথবা কি নাইফের সাহায্যে এটা করে নিতে পারেন। তো এরপর আমি একটি বোর্ড নিয়েছি, বোর্ডটা আমি ডেজার্টের বাটিটার উপর দিয়ে দিচ্ছি, তারপর এটাকে জাস্ট প্রেস করে উল্টে নিচ্ছি। তো দেখুন কত সহজে এটা কিন্তু পড়ে গেছে, আর কোনো প্রকার ভাঙেনি, বা আমি যেটা ভেবেছিলাম হয়তো বা একটু না উঠতে পারে, তো এরকম কিছুই হয়নি। তো ডেজার্টটা খুব সহজে উঠে গেছে, আর এটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমি একটি ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবে এটা স্লাইস করে নিতে পারেন, আর এটা কাটার সময় একটু লক্ষ্য রাখবেন, খুব আস্তে করে কাটতে হবে, কারণ এটার ভিতরে কিন্তু ভরপুর ফ্রুটস দেওয়া আছে, তাই ফ্রুটসগুলো কিন্তু এটা হালকাভাবে একটু বেরিয়ে আসতে পারে। এই ডেজার্টটি তৈরি করার পরে এবং পরিবেশনের পূর্বে অবশ্যই ভালো করে এটা ঠান্ডা করে নেবেন, এতে করে এই ডেজার্টের স্বাদ আরও বেড়ে যাবে, আর খাওয়ার পর মন প্রাণ শীতল হয়ে যাবে। তাই আপনি চাইলে এই গরমে আপনি এটা বাসায় ট্রাই করতে পারেন। আর সামনে যেহেতু রমজান, আপনি চাইলে ইফতার টেবিলে রাখতে পারেন এই ডেজার্ট, সারাদিনের রোজার ক্লান্তি দূর করবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।